হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আপনারা দেখছেন হয়তোবা আমি যেই হোটেলে খুজান শহরে যে হোটেলে স্টে করছিলাম তার ফ্রন্ট সাইডের প্রাকৃতিক সৌন্দর্যগুলো। সামনে একটা নদ বয়ে গেছে এবং ট্রাভেল কারও দেখছেন এবং খুব দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে। আমরা আজ যাব ওই পাহাড়ের পাশে যে গড়ে ওঠা শহরটিতে এবং ট্রাভেল কারও ঘুরে বেড়াবো। তো আমরা যাচ্ছি, আমাদের হোটেলের পাশে একটি খুব সুন্দর একটা নিদর্শন আছে, গার্ডেন প্লাস একটি গম্বুজের মতো। তো আমরা সেখানে আজ যাব। খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো গোছানো গার্ডেনটি আমাদের হোটেলের পাশেই অবস্থিত ছিল। আপনারা দেখছেন কত নাইস ভিউ। বন্ধুরা, তাজিকিস্তান শহরের খুজান শহরে ভ্রমণের জন্য থাকবে উজ্জ্বল এবং রঙিন প্রাচ্যের বাজার, যা তাজিকিস্তানের সবচেয়ে বড় বাজার। তার নাম হচ্ছে পায়শানবা বাজার, এবং থাকবে জাদুঘর, মসজিদ, হাইড্রো পাওয়ার স্টেশন ইত্যাদি। এবং আরও থাকবে শান্ত রাস্তা, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এবং স্থানীয় লোকজনদের আতিথেয়তায় দেখে আপনি অনেক মুগ্ধ হবেন। বন্ধুরা, এই খুজান শহরটি হতে পারে সাইরোপোলিস এর স্থান, যা রাজা সাইরাস দ্য গ্রেট তার মৃত্যুর কিছু আগে মেসাগেটে সাকা উপজাতির বিরুদ্ধে তার শেষ অভিযানের সময় শহরটি প্রতিষ্ঠা করেছেন। আলেকজান্ডার দ্য গ্রেট পরবর্তীতে 329 খ্রিস্টাব্দ পূর্বাব্দে সাইরোপোলিসের কাছে তার সবচেয়ে দূরের গ্রিক বসতি নির্মাণ করেন এবং এর নাম দেন আলেকজান্দ্রিয়া দ্য ফার্থেস্ট। শহরটি শিরদরিয়া নদীর উত্তরে বসবাসকারী যাযাবর সিথিয়ান উপজাতিদের বিরুদ্ধে গ্রিক বসতি স্থাপনকারীদের জন্য একটা ঘাঁটি তৈরি করবে। খুজান্দ, কখনো কখনো খোজ্জেন্দ বা চুৎজোজান্দ বানান, এবং 1936 থেকে 1991 সাল পর্যন্ত লেলিনাবাদ নামে পরিচিত। তাজিকিস্তানের দ্বিতীয় বৃহত্তর শহর এবং তাজিকিস্তানের উত্তরের সুগদ প্রদেশের রাজধানী। খুজান্দ মধ্য এশিয়ার প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি, যা পারস্য সাম্রাজ্যের প্রায় 2500 বছর আগের। আসলে এখানে ঘুরে দেখার অনেক কিছুই আছে, যদি আমরা সময় নিয়ে এবং জেনে আসতে পারি যে কোন প্লেসে কি আছে না আছে, বা আমরা গাইড নিয়ে যদি আসি বা গাইডের কোন প্যাকেজে আসি, তাহলে হয়তোবা আপনি আপনার মতো করে ছবি তুলতে পারবেন না, কিন্তু স্পটগুলি ঘুরতে পারবেন। বাট নিজে যদি আসেন তাহলে এই স্পটগুলি বের করতে আপনার চলে যাবে 2-1 দিন চলে যাবে, 2-3 দিন চলে যাবে। সো আচ্ছা, বলেন, আপনি ডিসক্রাইব করেন গাছটা সম্পর্কে একটু। কি বলতে চাচ্ছেন বলেন। গাছটা হলো আপনার মোটা মানুষের শরীর ফাটা, যেটা দিয়ে ফাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চামড়াগুলো একদম সেম মানুষের। তো এটা দিয়ে কি কোনো উপকার বা কোনো কাজে আসে কি? এটা ফাউল যদি মনে করেন যে উঠাইয়া সকাল বিকাল 2বার সেকছিয়া, হ্যাঁ, পুটকিতে লাগাইবো, আর নাকের উপরে লাগাইলে মানুষের মোটা ফাটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই গাছটার নাম জানেন আপনি? গাছটার নাম হচ্ছে সোনা ফাটা গাছ। ওকে, ধন্যবাদ। ভিউয়ার্স, আরও কিছু তথ্য আমরা জেনে রাখি। মধ্য এশিয়ায় সোভিয়েত ক্ষমতার প্রাথমিক সময়কালে খুজান ছিল তুর্কিস্তান, মানে হচ্ছে এএসএসআর এর অংশ, যা 1918 সালে তৈরি হয়েছিল। যখন পরবর্তীতে 1924 সালে জাতীয় সীমাবদ্ধতার নীতিতে ভেঙে দেওয়া হয়েছিল, তখন শহরটি উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি অংশ হয়ে ওঠে। 1929 সালে পূর্বে তৈরি করা তাজিক স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, মানে হচ্ছে উজবেক এসএসআর এর অন্তর্ভুক্ত। তাজিক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ইউনিয়ন স্তরের প্রজাতন্ত্রের উন্নীত হয় এবং পর্যাপ্ত সংখ্যক বাসিন্দা, বিশেষত টাইটেলার জাতিগত গোষ্ঠী থেকে লাভের জন্য খুজান শহর এবং আশেপাশের এলাকা
প্রধানত জাতিগত তাজিকদের দ্বারা অধ্যুষিত। সোভিয়েতরা উজবেক এসএসআর থেকে তাজিক এসএসআর এ রূপান্তরিত হয়েছিল। 10 জানুয়ারি 1936 সালে শহরটি নতুন নামকরণ করা হয় লেনিনবাদ এবং এটি 1991 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1992 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় এবং তাজিকিস্তানের স্বাধীনতার পর এটি তার আসল নামে ফিরে আসে এবং শহরটি দেশের বৃহত্তর শহর হিসেবে অবিরত ছিল। 1996 সালে শহরটি আশুরভ বিক্ষোভের সম্মুখীন হয়, যার সময় নাগরিকরা রাষ্ট্রপতি ইমোমালি রাখামনকে পদত্যাগ করার আহ্বান জানান। জনপ্রিয় বিক্ষোভ শহরের বন্দীদের প্রতিবাদের দ্বারা অনুসরণ করা হয়েছিল, যাদের মধ্যে অনেককে ছোটখাটো অপরাধের জন্য দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল এবং যারা দরিদ্র পরিস্থিতিতে বসবাস করছিল। প্রতিবাদের ফলে খুজান কারাগারে দাঙ্গা হয়, যাতে 24 থেকে 150 জন বন্দী নিহত হয়। বন্ধুরা, আপনারা হয়তো দেখছেন আমরা এখন কেবল কারে ওঠার জন্য আমরা উপরে চলে এসেছি। তো আমরা টিকিট কেটে আমরা কেবল কারে ভ্রমণ করব। ভ্রমণের এপার থেকে ওপার নতুন আরেকটি শহর বা নতুন আরেকটি পাহাড় ঘেঁষে শহর তৈরি হয়েছে, সেই শহরেরও কিছু অবস্থা আপনাদের মাঝে তুলে ধরব। হ্যালো, খুজান শহরের প্রাণকেন্দ্রে রয়েছে সেই কেবল কারটি। এই কেবল কারে আপনি যখন ভ্রমণ করবেন তখন আপনার সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট এপার থেকে ওপার এবং 25 থেকে 30 মিনিট এপার থেকে এপারে লাগবে। আপনার আপ অ্যান্ড ডাউন ভাড়া হচ্ছে 20 সোমনি। আর যদি আপনি ভিআইপি ট্রাভেলের জন্য একটি কার নেন, মানে ভিআইপিদের জন্য ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে 30 সোমনি। তো আপনারা বন্ধুরা দেখছেন কেবল কারের উপর থেকে খুজান শহরের এপাশ এবং ওপাশ। কিছুক্ষণ আগে আমরা যে গার্ডেনে ঘুরে এসেছি, উপর থেকেই দেখা যাচ্ছে পুরোটা ভিউ এবং সেই নিচের শিপ লেক এবং ওপারের পাহাড়ি শহরটি। আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী যারা ছিলেন তারা আমার সাথে আমার কারে কিছু অংশ এবং পরবর্তী কারে কিছু অংশ ভ্রমণ করছে। উপর থেকে আমাদের হোটেল এবং হোটেলের সামনের ভিউ আপনারা দেখছেন। বন্ধুরা, কতটা চমৎকার ভিউ, আসলে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু সশরীরে এসে দেখলে আপনি বুঝবেন যে কতটাই না সুন্দর। বেশ ভালোই করেছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেটাই হোক, আসলে সবাই তো মানুষ। এই একজন আরেকজনের প্রতি সম্মান থাকাটা খুবই জরুরি, যেটা এই দেশের বা এই তাজিকিস্তান বা উজবেকিস্তানের মানুষের মধ্যে আছে। তো আমার দেশে এই বিষয়টা একটু কম আছে, কারণ আপনি যদি কাউকে সেদে সালাম দেন, সে হয়তো বা একটু ভাবে থাকবে। বা ভিউয়ার্স, এখানে আসলে বলা হচ্ছিল সালামের ব্যাপারটি। আমরা যখন উজবেকিস্তান বা খুজান শহরে পথে হাঁটছিলাম, তখন সেখানকার অধিবাসী বা সেখানকার মানুষগুলো আমার নিচ থেকে তারা সালাম দিচ্ছিল। যে দেখছে, বাচ্চা থেকে শুরু করে বুড়ো যারাই দেখছে, পুরুষ মহিলা, ওনারা খুব সুন্দরভাবে বুকে হাত দিয়ে সালাম দিচ্ছিল, আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম। তো তাদেরকে আমরা আসলে বুঝাচ্ছি যে আসলে আমরা তো আসসালামু আলাইকুম বলি, তো তোমরা বলো সালাম আলাইকুম। তো এই জায়গাটায় কিছুটা ডিফারেন্স আছে। তো আমি বলতে চাচ্ছিলাম আসলে সালামটা তারা নিজে থেকেই মানে ইচ্ছে করেই দেয়, বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত। কিন্তু আমার দেশের এই নিয়মটা আসলে আমরা মুসলিম কান্ট্রি হয়েও এটা পুরোটা এখনো হয়ে ওঠেনি। তো বর্তমান সময়ে আরো কমে গেছে অনেক। ভিউয়ার্স, আমরা এখন যে অংশে আছি সেটা হচ্ছে এপারের অংশ। আপনারা হয়তোবা দেখেছেন আমার হোটেলের রুমের বারান্দা থেকে সামনের পাহাড়ের অংশ। আমি বলেছিলাম সেই পাহাড় ঘেঁষেও কিন্তু নতুন এরিয়া বা সিটি তৈরি হয়েছে। এই সিটিটাই সেটা, যেখান দিয়ে হাঁটছি এবং সামনে এগোচ্ছি। সামনেই পাহাড়। তো আমরা পাহাড় পর্যন্ত যাব না, আসলে পাহাড় দূর থেকেই সুন্দর এবং সাগর কাছ থেকে। তো আমরা দূর থেকেই আসলে যতটা পারা যায় আপনাদের সামনে তুলে ধরেছি। এই পাহাড় ঘেঁষে এই সিটিতে আমরা ঘুরছি, এখানের আশেপাশের দৃশ্যগুলো, সিনারিগুলো দেখানোর চেষ্টা করছি। এখানের মানুষগুলো থেকে শুরু করে সকল কিছুই যতটা পেরেছি ধরার চেষ্টা করেছি।
আরেকটা বিষয় হচ্ছে, আপনারা হয়তোবা জানতে চাইবেন যে এই জায়গার নাম, অনেকেই হয়তোবা জানতে চায় এই জায়গার নাম বা ওই স্ট্যাচুটা দেখেছি ওইটার নাম। আসল ব্যাপার কি, সকল কিছুর নাম ইনস্ট্যান্ট মনে থাকে না, আর লিখে রাখলেও সেটা কোথায় আছে আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো নামটা আসলে সকল স্থানের স্পেসিফিক নাম আসলে বলতে না পারার জন্য দুঃখিত। ভিউয়ার্স, আজ সারাদিন অনেক ঘুরলাম, কিছু হয়তো বা আপনাদেরকে জানাতে পেরেছি, এর ইতিহাস, এর নিদর্শনগুলো দেখাতে হয়তো বা সক্ষম হয়েছি যতটা পেরেছি। তো সারাদিন ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড, কিছুটা নাস্তা নিয়ে নিচ্ছি আমরা সকলে বসে, এবং আজ আর আপনাদের এই পর্বে ঘ্যানর করে আপনাদেরকে বিরক্ত করব না। তো পরবর্তী এপিসোড দেখার জন্য সকলকেই বিনীতভাবে সকলের প্রতি রিকোয়েস্ট রইল, আপনার পরবর্তী এপিসোডটি দেখবেন এবং উজবেকিস্তান তাজিকিস্তান সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে হয়তোবা কিছু জানতে পারবেন বা দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর যদিও কিছু আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তো আমরা কিছুটা নাস্তা নেওয়ার পর আন্ডারগ্রাউন্ড যে মার্কেটটা আছে, প্রতিটা রাস্তার পাস করার আপনি এপার থেকে ওপারে যাবার সময় আন্ডারপাস করে দিয়েছে, আন্ডার মার্কেটও এখানে স্থাপন করা আছে। তো সেখানেও কিছুটা সময় আমরা ঘুরেছি। তো আমরা এখানেই আজ এই এপিসোড শেষ করব। পরবর্তী এপিসোডে সকলকেই আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।